হ্যালো এভরিওয়ান, এখন বাজছে রাত্রি 11টা 20। সন্ধেবেলায় আমরা পলসন্ডার থেকে খাবার খেয়েছে ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্টও হয়ে গেছে। এরপর ঘুম থেকে ওঠার পর সোনপাপড়িকে রেডিও করে নিয়েছি, আর আমরা এখন ঠাকুর দেখতে যাওয়ার জন্য ফুললি রেডি। বহরমপুর পরশুদিন আমরা ঘোরার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটা ঘুরে উঠতে পারিনি, অল্প কয়েকটা ঠাকুর দেখেই চলে এসেছিলাম। আজকে যেগুলো বেঁচে গিয়েছিল সেই ঠাকুরগুলো দেখতে যাচ্ছি। আজকে আমাদের সাথে যাচ্ছে ঝিনুক, ক্ষিতীশ, করণ, সত্য, তমালিকা, আমি আর সোনপাপড়ি আর চিত্রালী, এই কজনই যাচ্ছি। তো আমরা নিচে নেমে যাই। আচ্ছা, রাত্রিবেলায় আমরা কখন ফিরবো জানি না, সেই কারণে আমরা বিছানাটা অলরেডি রেডি করে রাখছি, কারণ সোনপাপড়ি আসার পর ওদেরকে যদি আমরা বেশি নড়াচড়া করি তাহলে কিন্তু ওদের ঘুমটা ভেঙে যায়। তাই বিছানাটা করে রাখলে কি হয়, ফটাফট ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। বিছানাটা রেডি করে যাচ্ছি, এসে যেন ঘুমিয়ে থাকলে ফটাফট ঘুম পাড়িয়ে দিতে পারি। তো আমরা সবাই মোটামুটি রেডি। ক্ষিতীশ, তমালিকা, ঝিনুক, সত্য, করণ, টুলটুলি আর আমি, আর এইদিকে পাপড়ি আর ওই যে শোন, এরা সবাই মিলে বেরিয়ে পড়বো। একটা জিনিস বলো, আজ কি সোনপাপড়ি আমাদের সাথে যাবে নাকি আলাদা আলাদা ভাবে যাবে? আজকে শোন আমাদের সাথে যাবে, হ্যাঁ, আর পাপড়ির মামের সাথে যাবে। আচ্ছা ঝিনুক, তুই পারবি নিতে? হ্যাঁ তুই বাচ্চা মেয়ে, তুই কি করে পারবি? পারবো তোর থেকে তো মনাই বড়। আমরা এসে দাঁড়ালাম রাধার ব্রিজ বলে একটা জায়গা রয়েছে বহরমপুরে, সেখানে এখানে একটা প্যান্ডেলে দাঁড়িয়েছি। এটা হচ্ছে এখানে প্রবেশের যে লাইন, সেটা দেখি লাইনটা যদি খুব বেশি বড় হয় তাহলে পরে আসবো, আর যদি ছোট থাকে তাহলে এখন দাঁড়িয়ে যাবো এটাতে। ফাইনালি আমরা এই মন্দিরে ঢুকে গেছি। এই মন্দির চত্বরে দেখুন, প্যান্ডেলটা বেশ সুন্দর বানিয়েছে, খুব সম্ভবত থার্মোকল দিয়েই বানানো এটা। আমরা ঢুকে যাচ্ছি সামনের দিকে, আর এইদিকে বাচ্চাদের এই যে জয় রাইড, এছাড়া নাগরদোলা, আরও বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের জিনিসপত্রও রয়েছে। মাঝে এটা একটা পার্মানেন্ট বাগান রয়েছে, আর তার পাশেই আখের রস বিক্রি হচ্ছে। এখানে ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে, আর একটু বড় হলে ওখানে তুলে দিতাম। আমাদেরকে তুলতে হতো না, ওরাই একদম বলে উঠে যেত। তুই বলতে নিচে কিছু দেখা যায় না? সাবধানে চলবি, ওটাই হচ্ছে কথা। ওর অভ্যেস নেই না। হ্যাঁ, যাই হোক, ঢুকছি মন্দির চত্বরের দিকে। পুরোটা থার্মোকল না রে, নাকি কাপড়ের ওপরেই পেন্ট করা? কাপড়ের ওপরেই পেন্ট করা, দেখে মনে হচ্ছে থার্মোকল দূর থেকে। হ্যাঁ, দূর থেকে দেখে থার্মোকল লাগছে। ওভারঅল লাইটিং সেটআপের সাথে বেশ সুন্দর লাগছে। যাই হোক, ঢুকে যাই আগে। কি হবে? কিছুই হবে না। দ্যাট ইজ হোয়াট ইজ কনফিডেন্ট। মায়ের দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। যতটা এখানে হাইপ তৈরি করা হচ্ছে তার কিছুই নেই, বাইরে থেকে যা দেখা যাচ্ছে সেটাই মেন। ভেতরে খুব একটা যে দেখার মতো কিছু আয়োজন করা হয়েছে তা কিন্তু নয়, কিন্তু প্রত্যেকবার যেহেতু ভালো আয়োজন করা হয় তাই লোকজনের ভিড় উপচে পড়ছে আজকে। কিন্তু এবছরের যদি আয়োজন বলা হয়, একদমই ভালো হয়নি। যাই হোক, আমরা চলে এসেছি বহরমপুর থানার যে পুজোটাতে, সেই পুজো চত্বরে। এখানে ঢুকে যাচ্ছি, এই যে কিছুটা এই রকম ঢোকার এন্ট্রিটা, আর ডান দিকেই প্যান্ডেলটা রয়েছে। এটা একটা পৃথিবীর থিম এখানে ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন একটা গ্লোবের মধ্যে পুরো সমস্ত দেশগুলো হাইলাইট করা রয়েছে, আর মাঝে একটা কলসি আর জল। তো আমার মনে হচ্ছে এটা সেভ আর্থ সেভ লাইফের একটা কনসেপ্ট। দেখা যাক, ভেতর দিকে ঢুকি। যাই হোক, এই যে দেখুন, হ্যাঁ এখানে জল বাঁচান এই কনসেপ্টটাই ইউজ করা হয়েছে।
কলসির থেকে জল পড়ছে না বলে এখানে মারা যাচ্ছে। আর ভেতরেও শুনতে পাচ্ছি জল অপচয় বন্ধ করুন। তো একদম জল অপচয় আর বৃক্ষরোপণ, এই জলের অভাব থেকে কনসেপ্ট রক্ষা করুন। ছোট্টর ওপরে বেশ সুন্দর। আন্তরিকভাবে ধন্যবাদ আমরা ঢুকে যাচ্ছি হরিদাস মাটির যে প্যান্ডেলটা রয়েছে সেটার দিকে। এটা আমাদের এই চত্বরে যত পুজোগুলো হয় তার মধ্যে একটা খুব পরিচিত নাম, যেখানে খুব ভালো পুজো হয়, মানে খুব ভালোভাবে ডেকোরেট করা হয়। আর ওই অরূপ স্যারের কাছে লাগছে আমার। সামনের দিকটা বাহুবলীর সেট, পেছন দিকটা থাঙ্গাবলী। সামনের দিকটা অনেক বড় দেখাচ্ছে, পেছন দিকটা একদমই ছোট। দিনের বেলায় এলে বোঝা যেত। এখানে একটা পুরো বিল রয়েছে, দেখতে বেশ ফাটাফাটি লাগে। এই বছর এই কারণেই ভিড়টা কম, যে খুব একটা এবার হয়নি, ঠিক না? এর থেকে ভালো পুজো তোমার মনে হয় না? অন্তত আমাদের কাশীগঞ্জের যে হয়েছে, পুজোটা হয়েছে ওটাই ওটাই বরঞ্চ বলছি। বেটার লাগছে এবছর। মানে এখনো পর্যন্ত যে- বহরমপুরে এমন কিচ্ছু দেখলাম না একদমই তাই। যেটার জন্য মানে এত অন্যান্যবার কিছু খুব করে- ভালো হয়, তবে এবছর খুবই দুর্বল হয়েছে। এবার দেখো অন্যান্য অত বলতে পারবো না, কারণ আমরা হ্যাঁ। গত 2 বছর ধরে গত দেখছি 2 না। বছর আমরা ঘুরতে পারিনি সেভাবে, কারণ গত বছর সোনপাপড়ির জন্য, তার আগের বছর মনেও নেই কিসের জন্য, মোট কথা হচ্ছে হয়নি। বাট এই বছর যদি করি পয়েন্ট দিতে হয় তাহলে বহরমপুরের তুলনায় জিয়াগঞ্জ এগিয়ে যাবে। একদম এখনো পর্যন্ত যতটা এখনো দেখেছি। পর্যন্ত যাই বহরমপুরের তুলনায় জিয়াগঞ্জ এগিয়ে এবছর। ফুচকা খাওয়ার পর এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলের থেকে বাইরের দিকে। এবার এখান থেকে আমরা চলে যাব বহরমপুরের যে মোহন মল আছে ওই দিকটার দিকে। ওইদিকে যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো দেখবো, ওইগুলো স্বর্ণময়ী, এই প্যান্ডেলগুলো দেখবো। ঝিনুক, এটা কি খাচ্ছিস তুই? পাপড়ি চাট। এদিকে পাপড়ি আর এটা চাট নাকি? তোকে কে যেন জিজ্ঞেস করেছিল ওদের নাম পাপড়ি চাট? আমার এক স্টুডেন্ট বলেছে, স্টুডেন্ট কি বলছিল? বলছে এই মেয়েটার নাম পাপড়ি, ছেলেটার নাম চাট। সামনে এটা কি করেছে? গোল্ডেন টেম্পল নাকি? যাই হোক, একটা তাই হচ্ছে। একটা গোল্ডেন কালারের বিল্ডিং তো বানিয়েছে, গোল্ডেন টেম্পল কিনা জানি না, বাকি দেখতে খুব সুন্দর লাগছে। দেখি এবার বাইকটা রাখার জায়গা দেখতে হবে কোথাও। যাই হোক, আমরা বহরমপুরের আরও বেশ কয়েকটা ঠাকুর দেখার পর তারপর চলে এসেছি স্বর্ণময়ী বাজারে। এখানে ঢুকে যাচ্ছে এই মন্দির চত্বরে। বেশ সুন্দর দেখাচ্ছে গোল্ডেন কালারের এটা। অনেকটা মুঘল স্টাইলের যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি বানানো হয়েছে এখানে। ওকে, এটা কি পার্মানেন্ট কি আছে নাকি মন্দির আছে? পার্মানেন্ট মন্দির আছে মনে হয়। হ্যাঁ, ওটাতেই এটাই করে দাও। প্যান্ডেলটা খালি ডিফারেন্ট। ভেতরটাও বেশ সুন্দর দেখাচ্ছে। এই যে এই কুলফিটাকে বলছে বম্বে কাটিং কুলফি। এটা আমরা লোটাস টেম্পলটা যেটা লালদিঘিতে তৈরি হয়েছে সেই প্যান্ডেলটা দেখার পর তারপর এসে বাইরে এসে নিলাম, খেয়ে দেখি কেমন লাগছে। ট্রাই করো।
লাস্ট আমরা দিল্লিতে জামা মসজিদের সামনে যেটা খেয়েছিলাম ওটা ফ্রুট, ওটা ফ্রুট ছিল, রিয়েল ফ্রুট। হ্যাঁ ওটা রিয়েল ফ্রুট দিয়ে বানানো ছিল। আর এটা ওটার থেকে এটা বেটার না? এটা ওই আইসক্রিমই অ্যাকচুয়ালি মাল্টিপল লেয়ার করে করে করা তো, আর ওটা রিয়েল ফ্রুট দিয়েছিল। ওটার একটা আলাদা মজা ছিল, এটার আলাদা মজা। লোটাস টেম্পল থেকে বেরিয়ে আসার পর আমরা এখানে একটা ডমিনোজের কাউন্টার আছে সেখানে চলে এসেছি, কিন্তু ওখানে আসার পর দেখছি ভেতরে যে ডাইনিংয়ের বন্দোবস্ত রয়েছে সেটা কিন্তু ওরা করতে দিচ্ছে না, কিন্তু বললো অনলাইনে যদি অর্ডার করি তাহলে দিয়ে দেবে। তাই এখানে অনলাইনে অর্ডার করে এই জাস্ট ডমিনোজের বাইরে দাঁড়িয়েই আমরা ডেলিভারিটা নিয়ে নিলাম। রাত্রি বেজে গেছে এখন 3:30। আমরা এবার শুরু করছি আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া। এই সত্য পিৎজা পেয়ে গেছে তো? একদম ওয়াও এই, খেতে, ওয়াও। তোরা নে কে কে নিচ্ছিস ওই দেখ, স্লাইস নিয়ে নে একটা একটা করে। আর একটা খোলো, একটা খাও এক টুকরো খাও না, করো না, আর একটা রেডি করো। চিকেনের সসে, চিকেনকে প্রথমে সস বানায় তারপরে এস যোগ করে। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। ওরা প্রায় শেষের পথে, মানে শেষের দিকে। এখন বাড়ির দিকে গিয়ে জানি না কতটা কি ঘুম হবে, কিন্তু যাই দেখি। দিদিকে নামিয়ে দেওয়ার পর আমরা আবার এক রাউন্ডে বেরাবো, যদি আমার মানে সব কিছু ঠিকঠাক থাকলো পিট বাগেরা। হ্যাঁ দাস, কটা ডমিনোজের খেলা? সবগুলো থেকে দুটো দুটো খাইছি। আমি মাত্র দুটোই খেয়েছি। কি যেন নাম বললো ওটার, মার্গারিটা। ওয়াও। ফাইনালি ডমিনোজে পিৎজা খাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে প্রায় ঘন্টাখানেক স্কুটি চালানোর পর আমাদের বাড়ি এসে পৌঁছলাম। রাস্তায় যেহেতু বৃষ্টি হতে শুরু করেছিল ঝিরিঝিরি, তাই আর ভিডিও বানানোর জন্য অপেক্ষা করিনি, আমরা ফটাফট স্কুটি চালিয়ে বাড়ি চলে এসেছি। এখন বেজে গেছে সকাল 5টা, তাই আজকে আর কোনো ভিডিও বানাচ্ছি না। সোনপাপড়ির জন্য অলরেডি বিছানা করে রেখে গেছিলাম, এবার ওদের ঘুম পাড়িয়ে দেব। তো দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।